আমরা অনেকেই এমন আছি যে কাঁঠাল কাটার ভয়ে কাঁঠালটাকেই খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তো আজকে কাঁঠাল কেটে রান্না করাটা কতটা সহজ সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো অবশ্যই কাঁঠালটাকে ছোট হতে হবে, আর যত ছোট কাঁঠাল হয় তত খেতে মজা হয় আর কাটাও ততটাই সহজ হয়। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ভিন্ন স্বাদের এক নতুন রেসিপি। তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। চলো তাহলে কি উপকরণের সাহায্যে আমরা এই নতুন ভাবে কাঁঠালটাকে রান্না করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি কিছু মশলার মধ্যে নিয়েছি জিরা, আদা, শুকনো লঙ্কা, 3টা মশলা একসাথে বেটে নিয়েছি চিনি গুঁড়া, পোলাও চাল, আর নিয়েছি বাদাম, কাঠবাদাম, 2টা একসাথে ভালো করে বেটে নিয়েছি, আর একটা টমেটো ভালো করে কেটে পেস্ট করে নিয়েছি। এবার কাঁঠালটা কেটে নিব। তো প্রথমেই বটিতে একটু সরিষার তেল ব্রাশ করে নিতে হবে। কাঁঠালে অতিরিক্ত আঠার কারণে কিন্তু আমরা অনেকেই কাঁঠালটাকে কাটতে চাই না, শুধুমাত্র এই আঠার জন্য। যদি আমরা একটু সরিষার তেল লাগিয়ে নেই তাহলে কিন্তু এই আঠাটা আর থাকে না। সেজন্য একটু বটিতে আর একটু হাতে কাঁঠালের আঠার জন্য একটু সরিষার তেল লাগিয়ে নিব। আর একটা পাটকাঠির সাহায্যে আঠাটাকে ঘুরিয়ে কাঠির সাথে লাগিয়ে নিব। একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। আমাদের কাঁঠালটা কিন্তু ছোট ছিল, তোমরাও চাইলে ছোট কাঁঠাল ব্যবহার করলে ভালো হয়, কাটাও সুবিধা আবার খেতেও অনেকটাই টেস্ট হয়। তোমরাও একটু ছোট দেখে কাঁঠাল নেওয়ার চেষ্টা করবে। একটু বড় কাঁঠাল নিলে কিন্তু ভেতরে যে আঁশ থাকে কাঁঠালের সেগুলো ফেলতে হয়, আর অনেক রকম ঝামেলা থাকে। সেজন্য আমি মনে করি ছোট কাঁঠালগুলো কিনে খাওয়াটাই বেটার, কাটাটাও সহজ হয়। সেজন্য আমি মনে করি ছোট কাঁঠালটা তোমরা নিতে পারো। আর ছোট কাঁঠাল নিলে তেমন সমস্যা ঝামেলা থাকে না, শুধু খোসাটা ফেলে দিলেই কাঁঠালের ভেতরকার সব কিছুই খাওয়া যায়। এবার তোমরা দেখে নাও আমরা কাঁঠালটাকে কিভাবে কেটে নিয়েছি। একটু বড় করেই কাঁঠালগুলোকে কেটে নিচ্ছি। কাঁঠালের যে কাটা খোসাটা সেটা কিন্তু একটু মোটা করে ফেলতে হবে। একটু মোটা করে না ফেললে কিন্তু ওগুলো শক্ত হয়ে থাকে। সেজন্য আমরা খেয়াল রাখবো একটু কাঁঠালের খোসাটাকে মোটা করে ফেলার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কাঁঠালটাকে কিভাবে কেটে নিয়েছি। ছোট কাঁঠাল বললে কিন্তু আমরা কিছুই ফেলে দিই না, সব কিছুই নরম হয়ে যাবে। একটু বড় হলে সমস্যা হতো, ভেতরের যে কাঁঠালের আঁশটা ওটা ফেলে দিতে হতো, আরও অনেক রকম কিছু ফেলে দিতে হতো। সেজন্য আমি মনে করি ছোট কাঁঠালটাও তোমরা নিতে পারো।
এবার একটি কড়াইয়ে জল দিয়ে দিব হলুদ, দিয়ে দিব একটু লবণ। লবণটা একটু বেশি করে দিব যাতে কাঁঠালের ভেতরে লবণটা ভালো মতো ঢুকে যায়। এবার হলুদ লবণ দিয়ে ধুয়ে রাখা কাঁঠালটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। মাঝে আমরা 2-3 বার ঢাকা তুলে দেখে নিয়েছিলাম কাঁঠালটা নরম হয়েছে কিনা, তবে 10 মিনিটের মধ্যেই আমাদের কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতে পেলে কাঁঠালটা কতটুকু সিদ্ধ হয়ে গেছে। বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেলেই আমরা একটা ছাঁকনির সাহায্যে কাঁঠালটাকে আলাদা করে নিব জল থেকে। এবার জলটা ফেলে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। কড়াই দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব জিরা, এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে নিয়েছিলাম আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটা তোমরা তোমাদের ঝালের পছন্দ অনুযায়ী দিবে। দিয়ে দিব হলুদ, স্বাদমতো লবণ, কেটে রাখা আলু, তোমরা চাইলে আলুটাকে আগে ভেজে নিতে পারো। আমি এখানে কাঁচা আলুটাই দিলাম। দিয়ে দিব চিনি গুঁড়া, চাল বাটা আর কাঠবাদাম বাটা, টমেটো পেস্ট, একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু বেশি করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। একটু সময় নিয়ে মশলাটাকে কষানো হয়ে গেলেই মশলা থেকে তেল ছেড়ে দিবে। দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা একটু আগে দিতে হয়, আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য একটু পরে অল্প করে দিচ্ছি যাতে ধনিয়া কাঁচা গন্ধটা না থাকে, সেজন্য একটু অল্প করে দিচ্ছি। আর নাড়াচাড়া করে মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। একটু সময় মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিব সিদ্ধ করা কাঁঠাল।
কাঁঠাল ছোট থাকা অবস্থাতেই কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আমাদের মতো ভিন্ন স্বাদের কাঁঠালের রেসিপিটা। আমরা কিন্তু কাঁঠালটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিব দুধ। তোমরা চাইলে টক দই ব্যবহার করতে পারো। এবার একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চিনি। একটু ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমরা ঢাকা তুলে নিয়েছি। দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এবার পরিবেশন করে নিব। তোমরা আমাদের মতো বাড়িতে ট্রাই করতে পারো কাঁঠালের ভিন্ন স্বাদের রেসিপিটা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন কিন্তু দোকানে ছোট কাঁঠাল কিনতে পাওয়া যায়, তোমরাও কিন্তু কিনে এনে বাড়িতে ট্রাই করবে আমাদের মতন এই ভিন্ন স্বাদের কাঁঠালের রেসিপিটা। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।